নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো হাতে মাখা রুই মাছ। হাতে মাখা রুই মাছটা আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। দেখুন, আমি 4 পিস রুই মাছ নিয়েছি। কোনো ভাজাভুজির ঝামেলা ছাড়াই এটা রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন, রুই মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে কি সুন্দর করে 4 পিসকে সাজিয়ে নিচ্ছি প্রথমে। তারপর ওর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর আদা রসুন পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তারপর একটা বড় সাইজের টমেটো নেবেন, সেই টমেটোটা এরকম স্লাইস করে কেটে ওর মধ্যে দিয়ে দেবেন। কোনো জল এখন আপাতত কোনো রকম জল কিছু ব্যবহার করবেন না। তারপর ওর মধ্যে আমি হলুদ দিলাম, নুন দেব, লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে, একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। নিয়ে ওর মধ্যে আমি একটু গরম মশলা দিলাম। আর কোনো রকম মশলা ব্যবহার করব না এই মাছের মধ্যে। দেখুন, এবার আলতো হাতে আমি মাছটাকে প্রথমে মেখে নেব। দেখুন, পেঁয়াজের যে জলটা, সেই জলটাই ওটার মধ্যে দেখা যাচ্ছে। প্রথমে আলতো হাতে ভালো করে মিশিয়ে মেখে নিলাম। তারপর আমি ওর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে আরেকবার ভালো করে মাখতে হবে। দেখুন, এবার আমি জল বলতে হাত ধুয়ে যে জলটা, সেই জলটাই আমি ওর মধ্যে দেবো। এই রেসিপিটা আপনারা গা মাখা করবেন, বেশি ঝোল ব্যবহার করবেন না, ভালো লাগবে না। গরম ভাতের সাথে খুবই ভালো লাগছিল খেতে। দেখুন, আমি হাত ধুয়ে ওই জলটাই দিলাম, দিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ছিল, আমি ধনে পাতাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ফোটার অপেক্ষা। দেখুন মাছগুলো কেমন ফুটছে। নিয়ে আলতো হাতে মাছগুলো উল্টাবেন, বেশি চাপ দিয়ে কিন্তু উল্টাবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। দেখুন, আমার রেডি হয়ে গেল হাতে মাখা রুই মাছ। খেতে অপূর্ব হয়েছিল। আপনারা যদি বানিয়ে না থাকেন, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো রেসিপি বা ব্লগ দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে এবার আমি দেখুন গরম গরম বাটির মধ্যে তুলে নিচ্ছি আলতো করে। দেখুন, আশা করি খুব সুন্দরই লাগছে দেখতে, খেতেও খুব অপূর্ব হয়েছিল। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা কিন্তু লাইক করতে মনে হয় ভুলে যাচ্ছেন, অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আজ আসি, টাটা।